মানুষকে শাস্তি দেওয়ার যত ধরনের আইডিয়া তোমার মাথায় আছে তার থেকেও হাজার গুণ উপরে আছে এই মুভির কাহিনী। এই জেলখানায় শুধু মানুষকে শাস্তিই দেওয়া হয় না, এখানকার আসামিদের দেয়া হয় পৃথিবীর সেরা বাবুর্চিদের রান্না করা খাবার। আর এই খাবার দিয়েই একটা বিশেষ কৌশলে এখানকার কয়েদিরা তাদের মুক্তি নিশ্চিত করতে পারবে। আর সবচেয়ে মজার কথা হলো, এই জেলখানায় আবার অনেকে ডিগ্রি নিতে আসে। এখানকার বন্দি জীবনের বাস্তব অভিজ্ঞতা নেয়ার পর তাকে তার মুক্তির পথ খুঁজে বের করতে হয়। আর যদি কোনো ত্রুটি হয় তাহলে তার ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আজকে কথা হবে ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন ও হরর থ্রিলার ভিত্তিক একটা মাস্টারপিস মুভি দ্য প্ল্যাটফর্ম নিয়ে। তো চলো মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমাদের দেখানো হয় একটা চারকোনা ঘরে দুইজন কয়েদি একে অপরের সাথে কথা বলছিল। ওর নাম জর্জ। সে এইখানে আজ প্রথম আসছে, কিন্তু কিভাবে কোন রাস্তা দিয়ে তাকে এখানে আনা হয়েছে সেই সবের কিছুই বলতে পারে না। এই ভদ্রলোকের নাম গরেন। গত কয়েক মাস থেকে সে এইখানে আছে, কিন্তু তার আচরণ বেশ রহস্যজনক। কথা শেষ হতে না হতেই উপর থেকে একটা ভাসমান খাবারের টেবিল নিচের দিকে আসে। সমস্ত খাবার পুরো টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। জর্জ কিছু বুঝতে না বুঝতেই গরেন হাঁটু গেড়ে গোগ্রাসে সেগুলো খাওয়া শুরু করে দেয়। টেবিলের এই অবস্থা দেখে জর্জের খিদে পালিয়েছে। তাদের উপরে যারা ছিল তারা ইচ্ছামতো খাবারকে সব এলোমেলো করে রাখছে। সুযোগ বুঝে জর্জ টেবিল থেকে একটা আপেল পকেটে রেখে দেয়, যাতে সে পরে ওইটাকে খেয়ে নিতে পারে। ওর আপেল রাখা দেখে গরেন কিছুটা মুচকে হাসি দেয়। কিছুক্ষণ পর টেবিলটা স্বয়ংক্রিয়ভাবে আবার নিচে চলে যায়। কিন্তু তারপরেই হঠাৎ করে এই রুমের তাপমাত্রা বাড়তে থাকে। গরেন বিছানায় শুয়ে শান্ত গলায় ওকে জানায়, যতক্ষণ তার পকেটে ওই আপেল থাকবে ততক্ষণ রুমের তাপমাত্রা নাকি বাড়তেই থাকবে। বাঁচতে চাইলে এখনই ওটাকে নিচে ফেলতে হবে। জর্জ তাড়াতাড়ি করে আপেলটা নিচে ফেলতেই রুমের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনায় এইটাই স্পষ্ট হয় যে এখানে ইচ্ছা মতো খাওয়া যাবে, কিন্তু কেউ কোনোভাবেই আলাদাভাবে খাবার সংরক্ষণ করতে পারবে না। পরদিন আবার একই সময়ে খাবারের টেবিল চলে আসে। গরেন বালিশে হাঁটু গেড়ে ইচ্ছামতো আবারও খেয়ে নেয়, কিন্তু জর্জ আজও কোনো খাবার মুখে দেয়নি। ওর খানা শেষ হলে জর্জ ওর কাছে জানতে চায় যে এখানে কতগুলো লেভেল আছে। গরেন তখন ওকে জানায় সে নাকি 132 নম্বর লেভেল পর্যন্ত গিয়েছিল, কিন্তু তার নিচেও নাকি অনেক লেভেল আছে। যেহেতু তারা এখন 48 নাম্বার লেভেলে আছে, তাতেই খাবারের এই রকম অবস্থা। আর 132 নম্বর লেভেলে খাবার কতটুকু পৌঁছায় সেইটা জর্জ এতক্ষণে বুঝে গিয়েছে। ভাঙ্গাচুরা প্লেট ব্যতীত কোনো কিছুই সেখানে পৌঁছায় না। তাহলে সে 1 মাস না খেয়ে সেখানে কিভাবে কাটিয়েছে? গরেন তখন উত্তর না দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে চুপ করে বসে থাকে। জর্জের মাথায় তখন অন্য একটা ভাবনা ঢুকে যায়। উপরের সবাইকে যদি বলে দেয় যে তারা যেন প্রত্যেকে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু খেয়ে বাকিটা ঠিকঠাকভাবে রেখে দেয়, যাতে করে নিচের সবাই সমানভাবে তা খেতে পারে। অবশ্য এখানে যতগুলো মানুষ আছে তাদের সবার হিসাব করেই খাবার পাঠানো হয়, কিন্তু সমস্যা শুরু হয় উপর লেভেলের কয়েদিদের থেকে। তখন গরেন ওকে থামিয়ে বলে সে যদি এখান থেকে সারাদিন চেষ্টা করে যে উপরের মানুষদের সাথে কথা বলবে, তাতে কোনো লাভ হবে না, কারণ উপরের কেউই নিচের মানুষদের কথা শুনবে না। জর্জ তখন নিচের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করে, আর তখনই গরেন উঠে গিয়ে নিচের দিকে প্রস্রাব করতে থাকে, কারণ সে চায় না জর্জ নিচের কারোর সাথে যোগাযোগ করুক। জর্জ তখন ওকে বাধা দিতে চাইলে সে ওকে জানায় পরের মাসে সে যদি ওদের নিচে থাকে তাহলে ওরা উপর থেকে তার গায়ে হিসু করে দেবে, আর এটাই নাকি এখানকার সিস্টেম। জর্জের তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। গত 2 দিন থেকে না খেয়ে জর্জ আর টিকতে পারছিল না। শেষ পর্যন্ত আজ সে কিছুটা খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে মাত্র উঠছে, এমন সময় উপর থেকে কেউ একজন ধপাস করে নিচের দিকে পড়ে যায়। এই ঘটনায় জর্জ অবাক হলেও গরেনের চোখে মুখে একটা শান্তির ছায়া। সে ওকে জানায় উপরের একজন কমে যাওয়া মানেই তার একটা ভালো খাবার বেশি হতে যাচ্ছে। ব্যাপারটা জর্জের কাছে বেশ অদ্ভুত লাগতেছিল। কোনোভাবে যদি লেভেল পার্টনারের সাথে সম্পর্ক ভালো না হয় তাহলে যে কোনো সময় মৃত্যুর ঝুঁকি আছে। সামান্য ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেই পড়ার আগেই দেহখানা ভর্তা হয়ে যাবে। কয়েকদিন পরের ঘটনা। খাবারের টেবিলের সাথে একজন মেয়ে নিচের দিকে নেমে আসে। জর্জ অবাক হলেও গরেন প্রতিদিনের মতো কোনো দিকে কিছু না তাকিয়ে খাওয়া শুরু করে দেয়, যেন সে মেয়েটাকে দেখতেই পায়নি। আসলে এই মেয়েটা নাকি প্রায় সময় এভাবে উপর থেকে নিচের দিকে যায়। নিচে যাবার কারণ হলো এই জেলখানায় নাকি এই মেয়েটার একটা কম বয়সী সন্তান আছে, যাকে খোঁজার জন্য সে প্রায় সময় নিচের দিকে আসে।
প্রতি মাসে সবাইকে আলাদা লেভেলে রাখা হলেও কাকতালীয়ভাবে এই মেয়েটা নাকি সবসময় উপরের লেভেলগুলোতে বেশি থাকে। আর তার লেভেল ম্যাটকে মেরে দিয়ে সে নিচের দিকে নামে তার ছেলেকে খোঁজার জন্য। কথা শেষ হতে না হতেই টেবিল নিচের দিকে চলে যায়। নিচে যাওয়ার সাথে সাথেই সেখানে থাকা কয়েদি দুজন তাদের বদ ইচ্ছা পূরণের জন্য মেয়েটাকে টেনে হিসড়ে নিচে নামিয়ে নেয়। কিন্তু এরপরেই দেখা যায় সে একাই ওদের দুইজনকে মেরে দিয়ে আবারও টেবিলের উপরে বসে পড়ে। এই ঘটনায় জর্জ এইটা বুঝতে পারে যে এখানে সহজে কাউকেই বিশ্বাস করা যাবে না। রুমমেট যেমনই হোক না কেন তার সাথে ভালোভাবে থাকতে হবে। দিনে দিনে ওদের সম্পর্ক বেশ ভালো হতে থাকে, কারণ সম্পর্ক ভালো রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে না আছে কোনো আইন আর না আছে কোনো নিয়ম। তাই নিজেকে বাঁচতে হলে যার যতটুকু দরকার সে ততটুকুই করবে। এভাবে একসময় মাসের দিন শেষ হয়ে আসে। গরেন ওকে জানায় আর কিছুক্ষণ পর একটা গ্যাসের গন্ধ আসবে, আর সেই সাথে এখানকার সবাই অজ্ঞান হয়ে যাবে। তারপর জ্ঞান ফিরলে তাদের নতুন কোনো লেভেলে রাখা হবে। যদি ভাগ্য ভালো হয় তাহলে উপরে যাবে, আর যদি নিচে যায় তাহলে না খেয়ে আগামী 1 মাস কাটিয়ে দিতে হবে। দৃশ্যপট পাল্টে যায়। জর্জ চোখ খুলতেই খেয়াল করে তাকে বেঁধে রাখা হয়েছে। তার পাশে গরেন একটা চাকু নিয়ে বসে আছে। সে নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। গরেন ওকে তাদের লেভেলের নাম্বার দেখায় 171। এখানে কোনোভাবেই খাবার পৌঁছানো সম্ভব নয়, তাই সে ওকে বেঁধে রেখেছে। কারণ এখন একমাত্র খাবার জর্জের দেহ, কিন্তু সে ওকে মারবে না। জর্জকে নাকি জীবিত রেখেই তার শরীর থেকে মাংস কেটে কেটে সে তার ক্ষুধা নিবারণ করবে। কারণ ওকে যদি মারা হয় তাহলে ওর শরীর কিছুদিনের মধ্যেই পচে যাবে। তাই ওকে জীবিত রেখেই ওর শরীর থেকে মাংস সংগ্রহ করতে হবে। জর্জের শরীরে এখনও অনেক শক্তি আছে। গরেন এখন আগামী 1 সপ্তাহ ওকে এইভাবে বেঁধে রাখবে, যাতে না খেয়ে তার শরীর দুর্বল হয়ে পড়ে, আর দুর্বল হলেই সে জর্জের শরীর থেকে মাংস কাটা শুরু করবে। জর্জ এইবার এখানকার আরও কিছু বাস্তবতা সম্পর্কে ধারণা পেয়ে যায়। অনেক চেষ্টা করেও সে নিজেকে ছাড়াতে পারেনি। গরেন তাকে এও জানায় যে সে নাকি ওর শরীরের মাংস কেটে নিজে খেয়ে ওকেও খেতে দেবে। কি ভয়ঙ্কর কথাবার্তা রে ভাই! এমন সাইকো সে এর আগে কখনো দেখেনি। কথার মাঝে সেখানে খাবারের টেবিল চলে আসে। টেবিলের দিকে তাকিয়ে গরেন খানিকটা হেসে নেয় আর নাচানাচিও করে, কারণ সে জানত 171 লেভেল মানে সেখানে কোনোভাবেই খাবার পৌঁছানো সম্ভব নয়। সপ্তাহখানেক পরের ঘটনা। একইভাবে এক জায়গায় শুয়ে থাকতে থাকতে সে বিছানা নষ্ট করে ফেলছে। গরেন তার ধারালো চাকুটা কাছে নিয়ে এসে খুব শান্তভাবে ওর পায়ের কাছ থেকে কিছুটা মাংস কেটে নিচ্ছে। ব্যথায় চিৎকার করে ওঠে জর্জ। এমন সময় ঘটে যায় এক ঘটনা। ওই সেই মেয়েটা খাবার টেবিলের সাথে নিচে নামছে। কোনো কিছু বুঝতে না বুঝতেই সে গরেনের চাকুটা হাতে নিয়ে গরেনের গলায় দেয় চালিয়ে। তারপর জর্জকে বাঁধনমুক্ত করে দিয়ে চাকুটা ওর হাতে তুলে দেয়। জর্জ রাগে দুঃখে গরেনের উপর ঝাঁপিয়ে পড়ে ইচ্ছামতো ওকে কোপাতে থাকে। তারপর মেয়েটা গরেনের শরীর থেকে মাংস কেটে সে নিজে খাচ্ছে এবং জর্জকেও খাওয়াচ্ছিল। অবশ্য বেঁচে থাকার জন্য এই ছাড়া আর কোনো পথ বাকি নেই, কারণ আগামী 1 মাস এই লেভেলে কোনো ধরনের খাবার আসবে না। আর এই সময়গুলোর মধ্যেই মেয়েটার সাথে জর্জের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় জর্জের ঘুম ভেঙে গেলে সে খেয়াল করে মাস শেষে তাদের লেভেল পরিবর্তন হয়েছে। 33 নাম্বার লেভেল, বেশ কমফোর্টেবল জোন। অন্তত আগামী 1 মাস ভালোভাবে থাকা যাবে। এইবার তার সাথে একজন মহিলাকে দেয়া হয়েছে। এইখানে একটা কথা স্পষ্ট করা দরকার। জেলে আসার আগে প্রত্যেকের কাছে তার প্রিয় কোনো জিনিস রাখার সুযোগ দেয়া হয়। যেমনভাবে গরেনের কাছে একটা চাকু ছিল, আর জর্জ এখানে তার পছন্দের একটা বই নিয়ে আসছে। আর এই মহিলা তার প্রিয় কুকুরটা নিয়ে আসছে। ওর নাম অ্যান্টোনিয়া। তখন আমরা জানতে পারি অ্যান্টোনিয়া এই জেলখানায় অ্যাডমিনিস্ট্রেটিভে চাকরি করত। জর্জ এখানে আসার আগে সে ওর কাছেই এই জেলখানার অ্যাডমিশন নিয়েছিল। অবশ্য তাকে কোনো শাস্তি হিসেবে এখানে পাঠানো হয়নি, সে নিজেই এখানে আসছে। ঠিক তেমনিভাবে অ্যান্টোনিও এখানে স্বেচ্ছায় চলে আসে, কারণ সে এখন ক্যান্সারে আক্রান্ত। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। তাই এখন সে জীবিত থাকতে কোনো মানুষের উপকার করতে চায়, আর সেই জন্য সে এখানে স্বেচ্ছায় চলে আসছে। জর্জের কাছে এই জায়গাটা এখন বিশ্বাসঘাতকদের আস্তানা ছাড়া কিছুই মনে হয় না। কিন্তু যাই ঘটুক না কেন, সে এখানকার এইসব অনিয়ম মানতে নারাজ। অ্যান্টোনিয়া তখন ওকে জানায় আসলে এই জেলের কর্তৃপক্ষ কোনোভাবেই এখানে কোনো অনিয়ম করে না, কারণ এখানে যতগুলো কয়েদি আছে তাদের প্রত্যেকের খাবার হিসাব করে পাঠানো হয়।
200 লেভেল পর্যন্ত যতগুলো মানুষ আছে তাদের খাবার সমান ভাগে ভাগ করে দেয়া হয়, কিন্তু এখানকার কিছু মানুষের বিশ্রী রুচির কারণে অন্য সাধারণ ভালো মানুষেরা তাদের পাওনা থেকে বঞ্চিত হয়ে আছে। যদি সবাই নিয়ম অনুযায়ী তার প্রয়োজনীয় খাবার খায় তাহলে এখানকার নিচে থাকা মানুষগুলো কেউ না খেয়ে থাকবে না। যদি একদম শেষের লেভেলেও কেউ থাকে তাহলে সেখানেও খাবার চলে যাবে। এর মধ্যেই খাবারের টেবিল চলে আসছে। অ্যান্টোনিয়া খুব ভালো করে 2টা প্লেট আলাদা করে রেখে দেয় যাতে নিচের লেভেলের 2 জন লোক খাবার নষ্ট না করে সেগুলো খেতে পারে। জর্জ অনেকদিন পর পেট ভরে খেয়ে নেয়। অবশ্য তারা কেউ খাবার নষ্ট করেনি। টেবিলে নিচের লেভেলে আসার সাথেই শুরু হয় হুরহাঙ্গাম। অ্যান্টোনিয়া অনেক করে ওদের বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। এইভাবে কয়েকদিন কেটে যায়। অ্যান্টোনিয়ার এই সৎ ইচ্ছা দেখে জর্জর সাথে যোগ দিয়েছে। সে এবার ওদেরকে বলে যে কাল থেকে যদি কেউ খাবার নষ্ট করে অথবা বেশি করে খায় তাহলে সে উপর থেকে সবার খাবারে পায়খানা মিশিয়ে দেবে। এই কথা শুনে লোক 2টা বেশ চমকে ওঠে। মনে হয় এইবার কাজ হবে। কিন্তু পরের দিন ঘটে যায় আরেক ঘটনা। খাবার টেবিলের সাথে ওই মেয়েটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কে যেন মেরে তাকে আহত করে দিয়েছিল। দুজনে মিলে দ্রুত ওকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। সেদিন রাতের বেলা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে জর্জ জেগে উঠে দেখে ওদের মারামারি লাগছে। ওদেরকে থামিয়ে পাশেই খেয়াল করে দেখে অ্যান্টোনিয়ার কুকুরটাকে ওই মেয়েটা মেরে ফেলছে। কিন্তু জর্জের এই ব্যাপারে প্রতিবাদ করার কিছুই ছিল না, কারণ কিছুদিন আগেই মেয়েটা তার জীবন বাঁচিয়েছিল। পরদিন খাবার টেবিল আসার সাথে সাথেই সে ওখানে চলে নিচে চলে যায়। জর্জ তখন অ্যান্টোনিয়াকে ওই মেয়েটার একটা বাচ্চার ব্যাপারে জানায় যে সে নাকি এই জেলখানাতেই আছে। কিন্তু অ্যান্টোনিয়া ওকে থামিয়ে বলে যে সে যতদিন থেকে এই জেলখানার ম্যানেজমেন্টের সাথে কাজ করে আসছে ততদিনে সে এখানে কোনো বাচ্চার ব্যাপারে কিছুই জানত না। তাহলে এতদিন থেকে সে ভুল তথ্য জেনে আসছে। আজকে মাসের শেষ দিন, আগামীকাল যে কোথায় কার জায়গা হবে কে জানে। তাই জর্জ আজকে কিছুটা পেট ভরে খেয়ে নেয়, কিন্তু অ্যান্টোনিয়া কিছুই খায় না। দৃশ্যপট পাল্টে যায়। ঘুম থেকে উঠেই দেখে সে 202 নাম্বার লেভেলে, মানে আগামী 30 দিন বেঁচে থাকা এখন ভাগ্যের উপর নির্ভর করছে। আর এই পুরো সময়টা সে হ্যালোজিনেশনের মধ্যে কাটিয়ে দেয়। খাবারের অভাবে শেষ পর্যন্ত তার প্রিয় বইখানার পৃষ্ঠা খেয়ে কোনো মতে মাসের দিন কয়টা সে শেষ করতে পারছিল। এইবার চোখ মেলে দেখে সে 6 নাম্বার লেভেলে আছে, যেইটা এখানে সবচেয়ে গভীর সুখের অনুভূতি। কিন্তু তার রুমমেট তার সামনে এসে চিৎকার করে বলছে সে নাকি এখান থেকে বের হতে যাচ্ছে। তার কাঁধে লম্বা একটা মোটা রশি। সে চাইছে এখান থেকে উপরের সবার সাহায্য নিয়ে আর 5টা লেভেল পার করতে পারলেই সে মুক্তি পাবে। কিন্তু উপরের মানুষদের বিশ্রী আচরণের কারণে তার পরিকল্পনা নষ্ট হয়ে যায়। রাগে ক্ষোভে জর্জকে জড়িয়ে ধরে সে কান্নায় ভেঙে পড়ে। প্রথম দিনেই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। খাবারের টেবিল আসলে আমরা বুঝতে পারি এখানকার ম্যানেজমেন্ট তাদের নীতিনৈতিকতা যথেষ্টভাবে রক্ষা করে চলে। এত উন্নত মানের পরিমিত খাবার সবার জন্যই তারা সমান ভাগে ভাগ করে দেয়। এখানে আসার পর সে মাঝে মাঝে একটা স্বপ্ন দেখত। অ্যান্টোনিয়া আর গরেন তাকে এখান থেকে বের হওয়ার পথ দেখাচ্ছে। তারা ওকে জানায় যে এখানকার নিয়ম মতো যদি ম্যানেজমেন্টের দেয়া খাবার শেষের লেভেলে যেই ব্যক্তি থাকবে তার কাছে যদি পৌঁছায় তাহলে এই জেলের মেকানিজম নষ্ট হয়ে যাবে। একই স্বপ্ন সে কয়েকবার দেখার পর এই ব্যাপারটা তার রুমমেটের সাথে শেয়ার করে। ওর নাম বাইজু। সে অনেকক্ষণ ভেবে কোনো উপায় না দেখে জর্জের কথায় রাজি হয়ে যায়। এইবার তারা একটা জীবনঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বেড থেকে 2টা লাঠি সংগ্রহ করে খাবারের টেবিলের সাথে তারা নিচের দিকে নামতে থাকে, যাতে করে সবাইকে সমান ভাগ করে তারা খাবার দিতে পারে। জর্জের কথা মতো তারা 50 লেভেল পর্যন্ত কোনো খাবার কাউকেই খেতে দেবে না, কারণ প্রতিদিন প্রথম লেভেল থেকে 50 লেভেল পর্যন্ত যারা আছে তাদের প্রত্যেকেই নিয়মিত পেট ভরে খাবার খেয়ে থাকে। তাই একদিন যদি কেউ না খায় তবে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু কয়েক লেভেল নিচে আসার পরেই এক ভদ্রলোক তাদেরকে জানায় যদি তারা সমস্ত খাবার হেফাজত করে নিচের দিকে নিয়ে যায় তাতেও কোনো লাভ হবে না, কারণ নিচের লেভেলে যে আছে তার জন্য যেই খাবার বরাদ্দ করা হয়েছে তাকে সেটি পৌঁছে দিতে হবে। আর সেইটা হলো একটা প্যানকেক। আর বাকি সব যদি আগেভাগেই শেষ হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। কথা মতো তারা দুজন প্যানকেক হাতে নিয়ে নিচের দিকে নামতে থাকে। আর মাঝপথে তাদের এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যে তারা কল্পনাও করতে পারেনি যে মানুষ এরকম জঘন্য হতে পারে।
একজন তো রেডি হয়ে আছে যে তার রুমমেট মারা যাওয়ার সাথে সাথেই নাকি সে তার পেট চিরে তার খাওয়া খাবার খেয়ে নেবে। এই ঘটনা নাকি সে এর আগেও একবার অন্যজনের সাথে ঘটিয়েছিল। চলতে চলতে মাঝপথে কিছু দুষ্ট লোকের পাল্লায় পড়ে তাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অবশ্য ওদেরকে যদিও তারা হারিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের পরিস্থিতি আর আগের মতো ছিল না। লেভেল যতই নিচের দিকে নামে ততই তারা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে, যেখানে মানুষের জীবনের মূল্য পোকামাকড়ের থেকেও কম ছিল। দীর্ঘ যাত্রায় তারা বুঝতে পারে যে লেভেলে কোনো কয়েদি থাকে না সেখানে খাওয়ার টেবিল থামে না, সোজা নিচের দিকে চলে যায়। আবার যেখানে কয়েদি থাকে সেখানে টেবিলে খাবার না থাকলেও টেবিল নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে আটকে থাকে। 333 নাম্বার লেভেলে এসে টেবিল আটকে যায়, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। এমন সময় জর্জের চোখ আটকে যায় বেডের নিচে। টেবিল থেকে ওরা নিচে নামতেই টেবিলটা আবারও নিচের দিকে নামতে থাকে, কিন্তু প্যানকেক এখনও বাইজুর হাতেই আছে। মজার ব্যাপার হলো এইবার তারা খেয়াল করে খাবার তাদের হাতে থাকা সত্ত্বেও এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কারণ যেহেতু পূর্বেই বলা হয়েছিল যে এখানে যার যত ইচ্ছা খেতে পারবে, কিন্তু খাবার সংগ্রহ করে রাখলেই রুমের তাপমাত্রা বাড়ত। অবশ্য এইবার তার কিছুই হচ্ছে না, মানে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাচ্চাটা তখনও ক্ষুধার্ত দৃষ্টিতে ওই প্যানকেকটার দিকে তাকিয়ে আছে। বাইজু কেকটা এগিয়ে দিতেই সে খাওয়া শুরু করে দেয়, কিন্তু তাদের যাত্রা শেষ হলেও বাইজু আর শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। উপরের লেভেলে মারামারি করতে গিয়ে সে তার পেটে একটা আঘাত পাইছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে 333 নাম্বার লেভেলেই মারা যায়। উপায় না দেখে জর্জ বাচ্চাটাকে সাথে নিয়ে নিচের দিকে নেমে আসে। নিচে আসার পরেই আমরা দেখতে পাই সেখানে গরেন চলে আসছে। তখন আমরা জানতে পারি সে মারা যায়নি। জেল কর্তৃপক্ষের হয়ে সে কয়েদিদের সাথে মিশে তাদের ভিতরে গোয়েন্দাগিরি করত। তারপর সে জর্জকে ওয়েলকাম জানিয়ে সেখান থেকে অন্যত্র নিয়ে যায়। আর এই ঘটনার মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। এই মুভিতে লেভেল অনুযায়ী খাবার বন্টনের যে মেসেজটা দেয়া হয়েছে তা আমাদের সমাজের অতি বাস্তব ঘটনা। রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের পরিচালকেরা উপর থেকে আসা সাধারণ মানুষদের জন্য বরাদ্দকৃত অধিকার আগে থেকেই খেয়ে ফেলে, যার ফলে নিচের সাধারণ খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত স্টেজের মানুষেরা না খেয়ে না পরে তাদের জীবন পার করতে হয়। উপর মহল থেকে ঠিকই কিন্তু সাধারণ মানুষদের নাম করে বড় বড় বাজেট পার করে নিয়ে আসা হয়, কিন্তু তার সিটে ফোটাও নিচের মানুষেরা পায় না। যেমনভাবে এখানে উপরের কয়েদিদের সাথে নিচের কয়েদিদের পার্থক্য করে বোঝানো হয়েছে। মুভির গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।